কারণ সামান্যতম ঈমান বান্দাকে একদিন না একদিন অবশ্যই জান্নাতে নিয়ে যাবেই যাবে। সর্বশেষে জান্নাতে যাবে তাকে নিয়ে আল্লাহ তাআলা একটু রসিকতা করবেন। যে ব্যক্তি অবিশ্বাস করে তাকে নাস্তিক বলে, আর যে ব্যক্তি অস্বীকার করে তাকে কাফের বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত রকম নিয়ামতের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। প্রত্যেকটা মানুষের জন্য ঈমান আনা যেমন জরুরি, ঠিক তেমনি সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত হেফাজত করাও জরুরি। মুহূর্তের জন্য ঈমান নষ্ট হয়ে গেলে আপনার সারা জিন্দেগির ইবাদত বান্দেগি নষ্ট হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় যে সাধারণ মুসলমানগণ ইসলামী শিক্ষা না থাকার কারণে, ইসলামী জ্ঞান না থাকার কারণে এরকম অহরহ কথা বলে থাকে যাতে ঈমান চলে যায় এবং সে কাফের এবং মুরতাদে পরিণত হয়। এই কথাগুলিকে কালিমায়ে কুফরি বলে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত কথা থেকে বেঁচে থাকা এবং ঈমানকে হেফাজত করা একান্ত জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, কিন্তু শরীয়তের পরিভাষায় যে 7টি বিষয় ঈমানের ফসলে বর্ণিত আছে, সেই 7টি বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নামই হচ্ছে ঈমান। ঈমানের ফসল হচ্ছে এই যে আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি, ও মালাইকাতিহি, তারা ফেরেশতাগণের উপর, ও কুতুবিহি, তারা আসমানি কিতাবের উপর, ও রসুলিহি, তার রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং এইরূপ ভাগ্যের উপর যে ভালো মন্দ যা কিছুই হয় সে সমস্ত কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হব। এই 7টি বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করার নামই হচ্ছে ঈমান। প্রিয় ভাইসো আমার, ঈমান এমন একটি নিয়ামত যে সেই ঈমান বান্দাকে চির জাহান্নামী হওয়া থেকে রক্ষা করবে, এবং সেই ঈমান তাকে একদিন না একদিন জান্নাতে অবশ্যই নিয়ে যাবে, যদিও সেই ঈমান এক পরমাণু পরিমাণও হয়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের জন্য অন্য দুটি জিনিসকে অনিবার্য অর্থাৎ ওয়াজিব করে দেয়। নাম্বার 1 হচ্ছে ঈমান মানুষের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়, আর শিরক মানুষের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। হাদিস শরীফে বলা হয়েছে যেসব মুমিন ব্যক্তির পাপ রাশি পুড়ে গিয়ে তাদের জাহান্নামের মেয়াদ শেষ হবে, সেই ব্যক্তিদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে যাবে, তখন তাদেরকে তিনি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এইভাবে যাদের অন্তরে বা এক তীর বা আট তীর বা এক রেণু বা এক পরমাণু পরিমাণ ঈমান থাকে, তাদেরকেও তিনি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তারপর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে বর্তমানে জাহান্নামে আর কোন মুমিন বান্দা কি পড়ে আছে? উত্তরে ফেরেশতারা রিপোর্ট দিবেন যে হে আল্লাহ তাআলা, জাহান্নামে আর একজন ঈমানদার পড়ে নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এখন বহু ঈমানদার জাহান্নামে পড়ে আছে, কিন্তু তাদের ঈমান এক পরমাণু পরিমাণও নয়। তাদের ঈমান পরিমাণে এতই কম যে কোনো ফেরেশতারা তাদের খবর জানে না, কিন্তু আল্লাহ তাআলা সর্ব বিষয়ে খবর রাখেন। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে সূক্ষ্মদর্শী, তিনি একমাত্র তাদের ঈমানের খবর জানতো। তাই তিনি বলছেন কি যে আজ আমি তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিব। এই বলে আল্লাহ তাআলা এর কুদরতি হাতকে জাহান্নামের মধ্যে ডুবিয়ে দিবেন এবং এক মুষ্টি জাহান্নামীকে তুলে জান্নাতে দিবেন। এই এক মুষ্টিতে এত অসংখ্য পরিমাণ জাহান্নামী মুক্তি পাবে, তার হিসাব, তার সংখ্যা
আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। হাদিসে আরো বলা হয়েছে যে মহাপাপী বান্দাটি তার সূক্ষ্মতম ইমানের দৌলতে সর্বশেষে জান্নাতে যাবে, তাকে নিয়ে আল্লাহ তাআলা একটি রসিকতা করবেন, তারপর তাকে জান্নাতে দিবেন। তার জান্নাতে যাওয়ার বিবরণ হাদিসে বর্ণিত হয়েছে। মনে করা হোক ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আমাদের সকলের থেকে সবচেয়ে বড় পাপী, এবং সবচেয়ে বড় পাপী হওয়ার দরুন সবচেয়ে বেশি দিন জাহান্নামে থাকবে। অপর দিকে তার সূক্ষ্মতম সামান্য ঈমান থাকার দরুন সর্বশেষে জান্নাতে যাবে। সে জাহান্নামে কোটি কোটি বছর পুড়ে কাঠ কয়লার গদিতে রূপান্তরিত হবে। সে কাঁদতে কাঁদতে শেষে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে জাহান্নামের এক প্রকোষ্ঠে পড়ে থাকবে। যখন তার জান্নাতে যেতে মাত্র 4000 বছর বাকি, তখন সে চোখ খুলে দেখবে যে জাহান্নামে তার একজন সাথীও আর নেই। ইতিপূর্বে সকলেই জান্নাতে চলে গেছে। হতাশ হয়ে সে কাঁদতে শুরু করবে আর বলবে, ওগো আল্লাহ, আগে তোমার কাছে জান্নাতে যাওয়ার আবেদন করেছি, কিন্তু এখন আর সে আবেদন করার হিম্মত আমার নেই, কারণ সাথীরা সব জান্নাতে চলে গেছে, কেবল আমি একাই পড়ে আছি। আমিও যদি জান্নাতে চলে যাই তবে জাহান্নাম সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। সুতরাং তুমি আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছো, তা আমি বুঝতে পারছি, তাই আমি জান্নাতের দরখাস্ত আর করছি না। তবে তুমি আমার একটি ছোট্ট আবেদন মঞ্জুর করো। সেটা হলো, এই জাহান্নামের মাঝখানে থেকে আমার শরীর কলিজা পুড়ে পুড়ে কাঠ কয়লা হয়ে গেছে, এই আগুন আর সহ্য করতে পারছি না। তাছাড়া এই বিশাল জাহান্নামে একা থাকতে বড় ভয় করছে। তাই আমাকে জাহান্নামের মাঝখান থেকে সরিয়ে একটু কিনারায় দাঁড় করিয়ে দাও। এই ভাষায় আব্দুল্লাহ এক নাগারে 1000 বৎসর কাঁদবে। 1000 বৎসর পর আল্লাহ তাআলা বলবেন, কি হে আব্দুল্লাহ, কি আবার চাচ্ছ? আব্দুল্লাহ বলবে, হে আল্লাহ তাআলা, আমি শুধু জাহান্নামের মাঝখান থেকে সরে একটু কিনারায় সরে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাই হবে, তবে আর কিছু চাইবে না তো? আব্দুল্লাহ বলবে, না, আর কিছু চাইবো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিবেন যে আব্দুল্লাহকে জাহান্নামের মাঝখান থেকে সরিয়ে দিয়ে দরজায় দাঁড় করিয়ে দাও। ফলে ফেরেশতারা তাই করবেন। তবে আব্দুল্লাহ মুখটা থাকবে জাহান্নামের দিকে, তাই তার মুখে ভীষণ আগুনে আঁচ লাগতে থাকবে। কয়েকদিন চুপ থাকার পর আবার আব্দুল্লাহ কাঁদতে লাগবে আর বলবে, হে আল্লাহ তাআলা, আমার মুখটা একটু ঘুরিয়ে বাইরের দিকে করে দাও এবং পিঠ থেকে ভেতরের দিকে করে দাও, কারণ মুখে বড্ড গরম লাগছে, আঁচ লাগছে। এই ভাষায় সে 1000 বৎসর কাঁদবে। আল্লাহ তাআলা তখন বলবেন, কি হে আব্দুল্লাহ, চাইবো না বলে আবার চাচ্ছ যে? আব্দুল্লাহ বলবে, হে আল্লাহ তাআলা, আমি তো সরে যেতে চাইনি, কেবল ঘুরিয়ে দিতে বলছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাই হবে, তবে ওয়াদা করতে হবে যে আর কিছু চাইবে না। আব্দুল্লাহ বলবে, ঠিক আছে, ওয়াদা করছি, আর কিছু চাইবো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে আব্দুল্লাহর মুখটাকে ঘুরিয়ে দিতে বলবেন। মুখটা যেই ঘুরিয়ে দেওয়া হবে, অমনি সে জান্নাতের বালাখানা দেখতে পাবে। বালাখানার মনোরম দৃশ্য দেখে তার অন্তর বিমোহিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে আবার কাঁদতে শুরু করবে আর বলবে, হে আল্লাহ তাআলা, যে জান্নাতের বাইরের দিকটা এত সুন্দর, তার ভিতরটা না জানি আরো কত সুন্দর। হে আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরটা একটু দেখাও, আমি ভেতরে ঢুকবো না, কেবল একবার দেখবো। এই ভাষায় সে আরো 1000 বৎসর কাঁদবে। আল্লাহ তাআলা 1000 বৎসর পর বলবেন, কি হে আব্দুল্লাহ, তোমার ওয়াদার দাম কই? চাইবো না বলে আবার চাচ্ছ যে? আব্দুল্লাহ বলবে, হে আল্লাহ তাআলা, আমি তো জান্নাতে ঢুকতে চাইনি, কেবল একবার দেখতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাই দেখানো হবে, তবে পাকা কথা দিতে হবে যে আর কিছু চাইবে না। আব্দুল্লাহ বলবে, আমি পাকা কথাই দিচ্ছি, আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা তখন আব্দুল্লাহকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিয়ে দরজার পর্দাটা সরিয়ে দিবেন।
আব্দুল্লাহ যেই জান্নাতের ভিতরের অফুরন্ত জান জুড়ানো নিয়ামত, সুন্দরী হুর, মনোরম বাগান, নয়নাভিরাম প্রসাদ গুলো দেখবে, সঙ্গে সঙ্গে সে কান্নায় ভেঙে পড়বে আর বলবে, হে আল্লাহ তাআলা, তুমি বিচার করে বলো এই জিনিস দেখার পর আর কি বাইরে থাকা যায়? এই আযাব তো জাহান্নামের চেয়েও কষ্টকর। জাহান্নামে এতদিন থেকেছি তবুও মরিনি, কিন্তু এই জান্নাত দেখার পর প্রবেশ করতে না পারলে মনে হয় হার্ট ফেল করে মরেই যাব। হে আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই অধমকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে নাও। এই ভাষায় সে আবারও 1000 বছর কাঁদবে। তখন আল্লাহ তাআলা হেসে ফেলবেন আর বলবেন, কি হে আব্দুল্লাহ, চাইবো না বলে আবার চাচ্ছ যে? তোমার ওয়াদার দাম কই? তুমি তো কথা খেলাফি করছো আমার সাথে। তখন আব্দুল্লাহ কি বলবে? আব্দুল্লাহ সুর পাল্টি দিয়ে বলবে, হে আল্লাহ তাআলা, তোমাকে চাইবো না তার কার কাছে চাইবো? এই 7 আসমান, এই 7 জমিনে, এই মহাবিশ্বে তুমি ছাড়া দাতা আর কে আছে? তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে আব্দুল্লাহ, তুমি ঠিকই বলেছো, এই মহাবিশ্বে আমি ছাড়া দাতা আর কে আছে, সুতরাং তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবেন যে আব্দুল্লাহকে আবে হায়াতের পানিতে গোসল করিয়ে দাও এবং তাকে সব থেকে ছোট আয়তনের জান্নাতটা দিয়ে দাও, যেহেতু সে আমাদের সকলের থেকে সবচেয়ে বড় পাপী। তখন ফেরেশতারা তাকে গোসল করানোর সঙ্গে সঙ্গে তার চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হয়ে যাবে এবং তারপর তাকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতের আয়তন হচ্ছে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কি ভাই, আমাদেরকেও কিন্তু এই জান্নাতের জন্য মেহনত করা দরকার। আমরা তো দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, তাই না? তো আল্লাহ তাআলার সবচেয়ে ছোট জান্নাত হচ্ছে এইটাই। সবচেয়ে ছোট জান্নাতটাই যদি এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হয়, তাহলে নবী ওলিদের জান্নাত আরো কত বড় হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো প্রিয় ভাই আমার, তারপর এই জান্নাতের ফেরেশতারা কিন্তু আল্লাহ তাআলাকে বলবেন যে, হে আল্লাহ তাআলা, জান্নাতে যেতে আর তো কেউ বাকি নেই, কিন্তু তোমার জান্নাত যে অনেক খালি পড়ে আছে। তখন আল্লাহ তাআলা নিজের কুদরতে অসংখ্য মানুষ সৃষ্টি করবেন এবং তাদেরকে বিনা আমলেই সেই জান্নাতগুলোকে সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারলাম যে ঈমান কি অমূল্য সম্পদ এবং ঈমানের পরলৌকিক ফায়দা কি। কারণ সামান্যতম ঈমান বান্দাকে একদিন না একদিন অবশ্যই জান্নাতে নিয়ে যাবেই যাবে। আর একটি বিষয় আপনাদেরকে বলি, কুফর হচ্ছে কিন্তু ঈমানের বিপরীত। ঈমানের জন্য যে 7টি বিষয়কে বিশ্বাস ও স্বীকার করতে হয়, সেই 7টি বিষয়ের মধ্যে সবগুলিকে কিংবা কয়েকটিকে কিংবা যে কোনো একটিকে অবিশ্বাস অস্বীকার করাকে নাস্তিক্যবাদ বা কুফরি বলে। যে ব্যক্তি অবিশ্বাস করে তাকে নাস্তিক বলে, আর যে ব্যক্তি অস্বীকার করে তাকে কাফের বলে। এটা মনে রাখবেন।